আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ড্রাই চিলি চিকেনের রেসিপি। বাড়িতে মাংস বেঁচে গেলে বা সলিড মাংসের পিস থাকলে সেগুলো কিভাবে কাজে লাগাবেন তারই রেসিপি শেয়ার করতে চলেছি। আমি প্রথমেই চিকেনের সলিড পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে মিডিয়াম ছোট ছোট নয়, আবার খুব বড় সাইজ না করে কেটে নিয়েছি। তারপরে তার মধ্যে ভিনিগার আর ডিম মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে মাংসের মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো আর লবণ, আর দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। তারপর খুব ভালোভাবে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। কড়ার মধ্যে তারপরে কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছি। চিকেনগুলো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে পাল্টে একটু ব্রাউন ব্রাউন করেই ভেজে নিতে হবে। কিন্তু দেখতে হবে তেলটা যেন ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু সবের ব্যাটারগুলো কড়ার মধ্যে জড়িয়ে যাবে। চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কেটে রাখা লঙ্কাগুলো। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু এই সাইজেরই কাটতে হবে, না হলে কিন্তু পেঁয়াজ গলে যেতে পারে। আর পেঁয়াজ দিয়েও কিন্তু তারপরে সামান্য একটুখানি নুন দিয়ে খুব বেশি ডিপ ফ্রাই করলে হবে না, তাহলে কিন্তু পেঁয়াজ সেদ্ধ হয়ে আর পেঁয়াজ খুঁজেই পাওয়া যাবে না বলা যায়। আর তারপর হালকা একটু ভাজা ভাজা হয়ে যেতেই তার মধ্যে সস দিয়ে দিতে হবে। আমি এখানে চিলি সস, সোয়া সস দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সোয়া সস আর চিলি সসের পরিমাণটা কিন্তু একদমই এক থাকতে হবে। আর তারপরে ব্যবহার করেছি কেচাপ টমেটো সসটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ হওয়ার জন্য। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অন্য একদিকে আমি একটা বাটির মধ্যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কিছুটা ময়দা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ভালোভাবে গুলিয়ে ব্যাটারটা তৈরি করে আমি রেখে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ওই ব্যাটারটা কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন গ্রেভিটা ফুটে যাবে তার মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 2-1 মিনিট ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ড্রাই চিলি চিকেন। ময়দার ওই ব্যাটারটা দেওয়ার কারণে কিন্তু ড্রাই ব্যাপারটা আসবে। পরিমাণ মতো ময়দা কিন্তু দিতে ভুলবেন না। তারপরে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ড্রাই চিলি চিকেন। রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এর স্বাদ দুর্দান্ত। আর সত্যি বলতে রাত্রিরে যখন রুটি দিয়ে খাচ্ছিলাম অত্যন্ত সুস্বাদু স্বাদের এই ড্রাই চিলি চিকেন অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে নেবেন।